৭১-এর অপশক্তি এবং ২৪-এর অভ্যুত্থানের বিপরীতে যারা ছিল, আমরাও তাদের বিপক্ষে সবসময় সোচ্চার ছিলাম, আমরা সবসময় সোচ্চার থাকব। এই যে আমাদের পাশে জগন্নাথলের মাঠ, এই মাঠটা ছিল বধ্যভূমি। শিববাড়ি থেকে শুরু করে আমাদের জগন্নাথলের তৎকালীন শিক্ষক ছাত্র মিলে ৩৪ জন ২৫শে মার্চ কালো রাতে টোটাল ৩৪ জনকে হত্যা করেছে। এবং হত্যা করেছে না, অনেক শিক্ষার্থী আছে তাদেরকে এখান থেকে গুম করে নিয়ে মোহাম্মদপুরে গুম করে রাখা হতো এবং রায়েরবাগ নিয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হতো। এই হত্যাযজ্ঞের পেছনে যারা যারা জড়িত ছিল, তৎকালীন ছাত্রসংঘ আলবদর বাহিনী, আলবদরটা মূলত ওই যে জামাত শিবিরের নেতাকর্মীদের দ্বারাই হচ্ছে। ৯৪ জন জামায়াত শিবিরের নেতাকর্মী দ্বারা ওই তৎকালীন রাজাকার এই সংঘটা তৈরি করা হয়েছিল। আমাদের মূল কথা হচ্ছে আজকের বক্তব্যে, আমরা এই অপশক্তির বিরুদ্ধে অবস্থান করতেছি। তাদের কোনো এই অপশক্তির আমরা কোনোভাবে প্রশ্রয় দিব না, এ হচ্ছে আমার মূল বক্তব্য। স্টুডেন্ট ফর সভারেন্টির যে আহ্বায়ক, আপনারা নাম জানেন, আপনারা স্টুডেন্ট ফর সভারেন্টি ওই পেজে গেলে হচ্ছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমাদের উপর যে আক্রমণ করা হয়েছে সেটা স্পষ্ট হচ্ছে, আপনারা জানেন কারা আক্রমণ করেছে। আমরা তাদেরকে হচ্ছে বলছি বারবার, দেখেন ভাই, যে কেউ তাদের বয়ানটা তারা বলতে পারে এবং দিতে পারে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমরা ব্যক্তিগত কনসার্নের জায়গা থেকে আমরা সমষ্টিগতভাবে আমরা কনসার্নটা আমরা এখানে রেজ করছি, আপনারা সেটা আশা করি। এটা কি আপনাদের ব্যক্তিগত বয়ান? আমরা ব্যক্তিগত বয়ান, জগন্নাথলে আদিবাসী শিক্ষার্থী হিসেবে আমরা যারা অবস্থান করতেছি, একই সাথে জগন্নাথলে যে সাধারণ শিক্ষার্থীগুলো অবস্থান করতেছে, আমাদের সমষ্টিগত যে কনসার্ন, আমরা সেই কনসার্নটা আজকে এখানে রেজ